হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 28 এবং এই সেকশনটিতে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই সেকশনটিতে আপনারা পাবেন যে আপনারা যে এই যে ট্রাইব্যুনাল রয়েছে, এই ট্রাইব্যুনালের আপিল কোথায় করবেন এবং কতদিনের মধ্যে করবেন এবং কিসের আপিল করতে পারবেন। এই ট্রাইব্যুনালে বলা হয়েছে বা এই আইনে বলা হয়েছে যে এই ট্রাইব্যুনালের কোনো আদেশ, কোনো রায় অথবা কোনো দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে যে তারিখে দণ্ডাদেশ দিবে সেই তারিখ থেকে পরবর্তী যে ৩০ দিন রয়েছে বা ৩০ কার্য দিবস রয়েছে, সেই কার্য দিবসের মধ্যে আপনি যে হাইকোর্ট বিভাগ রয়েছে, যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি বিভাগ, যে হাইকোর্ট ডিভিশন রয়েছে বা হাইকোর্ট বিভাগ রয়েছে, সেই হাইকোর্ট বিভাগে এই যে ট্রাইব্যুনাল রয়েছে, এই ট্রাইব্যুনালের সকল যে আদেশ বা রায় বা যে কোনো দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিল রয়েছে, সেটি আপনি করতে পারবেন। আশা করি এই সেকশনটি, এই ছোট্ট সেকশনটি বুঝতে আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি এবং কোনো প্রকারের কোনো ঝামেলা হয়নি। আর আপনারা অবশ্যই জানেন যে আদেশ বলতে কি বোঝায় বা রায় বলতে কি বোঝায় বা দণ্ডাদেশ বলতে কি বোঝায়। আদেশ বলতে যে ম্যাজিস্ট্রেট যে সকল আদেশগুলো দিয়ে থাকেন মামলা পরিচালনা করার সময়, সেই সকল সময় যে আদেশগুলো হয়ে থাকে বা সে সকল যে নির্দেশনাগুলো হয়ে থাকে, সেগুলোকেই মূলত আদেশ বলা হয়ে থাকে। আর রায় হচ্ছে যে জাজমেন্ট। আপনারা সকলে জানেন যে মামলার পরিচালনা বা মামলার কার্যপ্রণালী শেষ হওয়ার পর যে কোনো শাস্তি বা খালাস বা যে কোনো একটা রায় দেয়, সেই রায়টি হচ্ছে মূলত এই আপিলের একটি অংশ, যে রায়ের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। আর সর্বশেষ যে দণ্ডাদেশ, অর্থাৎ রায়ের মধ্যে যে দণ্ড দেয়, যে ২ বছর, ৪ বছর, ১০ বছর এই যে দণ্ড দেয়, এই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় বা উপরটি যদি না করে থাকেন বা আপনার বিপক্ষে যদি রায় আসে, আদেশ আসে বা যে কোনো দণ্ডাদেশ আসে, এই সকল কিছুর বিরুদ্ধে আপনি ৩০ কার্যদিবস বা ৩০ দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে আপনি আপিল করতে পারবেন। এই বিধানটিও এই আইনে রয়েছে। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও সম্বন্ধে বা কোনো আইন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।